অ্যান্ড্রয়েডের যুগে চারুকলা নিবেদিত রং তুলির মেলা অনুষ্ঠানের সূচনা হয়ে গেল 5 তারিখ। এই 5 তারিখ থেকে শুরু করে 7 তারিখ অবধি এই মেলা চলবে। এই মেলায় যারা আসতে চান অবশ্যই চলে আসুন। 5 তারিখ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং বিশিষ্ট ব্যক্তিত্বজনের মধ্য দিয়ে এবং বিভিন্ন কলা কুশলী মাধ্যমে অনুষ্ঠিত হলো রং তুলির মেলার শুভ সূচনা। বহু দূর দূরান্ত থেকে শিল্পীরা এই দিন এই প্রোগ্রামে এসেছিলেন এবং তাদের শিল্প যে নিদর্শন তা তুলে ধরলেন বিশিষ্ট ব্যক্তিত্বজনের মধ্যে দিয়ে। আসুন শুনে নেওয়া যাক আয়োজন থেকে, শিল্পী থেকে এবং যারা এখানে বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা ছিলেন তারা কি বললেন এই মেলা সম্পর্কে এবং শিল্পীদের এই প্রদর্শনী দেখে তারাই বা কতটা উৎসাহিত। সবটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা চাইছেন এই অভূতপূর্ব চিত্র প্রদর্শনী দেখতে অবশ্যই চলে আসুন দেরি না করে। ক্ষুদ্র প্রচেষ্টা রং তুলির মেলা আজ পূর্ণতা পেল আপনাদের উপস্থিতিতে। এবারের প্রদর্শনীর জন্য আমরা একটি বিশেষ থিম বেছে নিয়েছি, ভারতীয় চিত্রকলা। ভারতের মাটি ও মানুষের যে শিল্প চেতনা হাজার বছরের প্রাচীন, তাকেই আমরা নতুন প্রজন্মের তুলিতে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এই আয়োজন এক মহান শিল্পীর প্রতি উৎসর্গীকৃত। তিনি আর কেউ নন, ভারতীয় আধুনিক চিত্রকলার অন্যতম পথপ্রদর্শক যামিনী রায়। আজ আমরা এই প্রদর্শনীর মাধ্যমে তার অমর সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যামিনী রায় আমাদের শিখিয়েছিলেন কিভাবে আভিজাত্যের ঘেরাটোপ থেকে পেরিয়ে এসে লোকশিল্প বা পটচিত্রের সরলতাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া যায়। তার তুলিতে ফুটে ওঠা সেই টাগর চোখের দেবী কিংবা গ্রাম্য জীবনের পটভূমি আজও আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। শিল্প কেবল দেখার বিষয় নয়, শিল্প হলো চেনার বিষয় নিজেকে এবং আমাদের সংস্কৃতিকে। এবার প্রদর্শনী নিয়ে কিছু কথা। এই প্রদর্শনীতে আপনারা দেখতে পাবেন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন, যেখানে পটচিত্রের প্রভাব যেমন আছে তেমনি আছে সমসাময়িক ভাবনার প্রতিফলন। হস্তশিল্পের বৈচিত্র্য, আমাদের শিল্পীদের নিপুণ হাতে গড়া নানা কারুকাজ যা ভারতীয় কুটির শিল্পের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে। নতুন প্রতিভা, উদীয়মান শিল্পীদের তুলিতে ভারতীয় চিত্রকলার নতুন সংজ্ঞা। আমাদের লক্ষ্য কেবল কিছু ছবি বা শিল্পকর্ম প্রদর্শন নয়, বরং যামিনী রায়ের দর্শনকে বাঁচিয়ে রাখা, যা আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি গর্ববোধ করতে শেখায়। সবশেষে বলি, রেখা আর রঙের এই মেলা আপনাদের মনে শিল্পের ছোঁয়া দিয়ে যাবে, এটাই আমাদের সার্থকতা। চারুকলা শিল্প পরিবারের এই পথ চলায় আপনারা সাথে আছেন বলেই আমরা সাহস পাই নতুন কিছু করার। আসুন আমরা সবাই মিলে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করি এবং রঙের এই মায়াবী জগতে হারিয়ে যাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, শ্রী প্রশান্ত চন্দ্র, বিশিষ্ট চিত্রশিল্পী, শ্রী সিদ্ধব্রত দাস, সভাপতি জাতীয় বাংলা সম্মেলন, শ্রীমতী স্বাতী নস্কর, বিশিষ্ট প্রকাশক। শ্রী সিদ্ধব্রত দাস মহাশয়কে বরণ করবেন রিয়া ঘোষ।
সবাই একটু করতালি দিন। শ্রীমতী স্বাতী লস্কর মহাশয়াকে বরণ করবেন সুজিতা সরকার। সবাই একটু করতালি করুন। চারুকলার বিভিন্ন উদ্যোগে আমি অতীতেও এসেছি। আজকে যে আপনারা রংতুলির মেলা আয়োজন করছেন, অত্যন্ত ভালো লাগলো যে যামিনী রায়কে আপনারা সামনে রেখে এই উদ্যোগ নিয়েছেন। আমি অতীতেও দেখেছি আপনাদের 21শে ফেব্রুয়ারি একটি প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি এসেছিলাম এবং আরো আগের এক্সিবিশন গুলোতেও আমি এসেছি। আপনারা বাংলার সংস্কৃতিকে যেভাবে তুলে ধরছেন এবং অনেক নতুন মুখ, এটা খুব ভালো লাগছে। অনেক প্রতিভাবান নতুন মুখ যারা সুযোগ পাচ্ছে, সবসময় তারা সুযোগ পায় না, এটা হলো সবচেয়ে বড় বিষয়। কারণ অনেক সময় এই সুযোগ না পাওয়ার জন্য অনেক ট্যালেন্ট হারিয়ে যায়। আমি বিশেষ ধন্যবাদ জানাবো যে তারা যে এই যে প্রত্যেকটা প্রতি মাসে বা প্রতি 2-1 মাসে যে বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছে আপনারা নিন। আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের এই ফিল্ডের লোক নই, আমি একটি সংগঠন চালাই, জাতীয় বাংলা সম্মেলন। আমরা বিভিন্ন সামাজিক বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত আছি। আমাদেরও সংগঠনে একটি সাংস্কৃতিক শাখা আছে, বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলন। আমরা বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম, গান থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরাও নিয়ে থাকি। এবং আমি রাজদীপের সঙ্গে কথা বলেছি অতীতেও যে চারুকলার কাজ থেকে আমি খুবই খুশি এবং আমি খুব সৌভাগ্যবান হব যদি আপনাদের এই টিমটা আগামী দিনে আমাদের সঙ্গে কোলাবোরেট করে বা একসঙ্গে আমরা কিছু ভালো কাজ করতে পারি। সকলকে শুভেচ্ছা রইল, আপনারা এগিয়ে যান। আমি এবং আমাদের সংগঠন এবং আমরা সকলে আপনাদের পাশে আছি। ধন্যবাদ। প্রত্যেকটা পেন্টিং বেশ প্রত্যেকটা বেশ নিজের পুরোপুরি দেওয়ার চেষ্টা করেছি এবং ভালো লাগছে যে জামিনের পেন্টিং আমরা মানে সর্বত্র মানে দেখি বা জানি, কিন্তু এই এক্সিবিশনে এসে যে ছবিটা দেখছি অনেকেই তাদের পুরোপুরিটা দেওয়ার চেষ্টা করেছে এবং এই মেলায় অনেক রকম কাজ দেখছি, যেমন হচ্ছে হাতের কাজ রয়েছে এবং নানা রকমের পেন্টিং রয়েছে। এটা দেখে ভালো লাগছে। আর এটা যে অর্গানাইজ করছে বাচ্চা ছেলে এত সুন্দরভাবে আয়োজন করেছে, এটাও কিন্তু আমি খুব আপ্লুত। হ্যাঁ, ভালো লাগছে ও এইভাবে কাজ করুন। ভবিষ্যতে আমরা আরো নিশ্চয়ই আরো ভালো কাজ দেখবো আর এইভাবেই পথ চলা শুরু করবো। এত গুরুজনের মধ্যে এবং এত সুন্দর একটা এত সুন্দরভাবে সমস্ত কিছু আয়োজন করেছে, এত ভালো লাগছে যে আমার নিজেকে ভীষণ ধন্য মনে হচ্ছে এখানে আসতে পেরে এবং এত গুরুজনের মাঝখানে এসে দাঁড়াতে পেরে। এটা সত্যি কথা যে কিন্তু এনারা এতগুলো আর্টিস্ট, এতজন আর্টিস্টকে এত সুন্দর জায়গা করে দিয়েছেন এবং তাদের প্রত্যেককে যথেষ্ট সম্মানের সাথে প্রত্যেকটা আঁকা এত সুন্দরভাবে রয়েছে এবং তাদের চিন্তা ভাবনা যে আমাদের ভারতীয় শিল্পকলাকে নিয়ে তারা করছেন। এবং আমি শুনেছি যে ওনারা বেশ চারুকলা বেশ কয়েক কিছু সময় অন্তর অন্তরই এরকম এক্সিবিশন করে থাকেন এবং আর্ট এক্সিবিশন এরকম বিভিন্ন রকম সাংস্কৃতিক কাজকর্মে যুক্ত থাকে। সেটা দেখে আমার এত ভালো লাগছে। একজন প্রকাশক হিসেবে সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই শিল্পের মানুষ, আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শিল্পের সঙ্গে যুক্ত। তাই এত ভালো লাগছে এখানে আসতে পেরে যে আমি ভীষণ অভিনন্দন জানাবো সকলকে এবং অবশ্যই পরবর্তীকালে আমার তরফ থেকে যে কোনো সাহায্য দরকার হলে বা যে কোনো রকম কোলাবোরেশনে ভীষণভাবে আমি ইচ্ছুক হব আপনাদের সঙ্গে কাজ করতে। সকলে ভালো থাকবেন, এইভাবে শিল্পে থাকবেন, সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকবেন।
আজকে চারুকলা রংতুলি কলাকেন্দ্র আজকে প্রদর্শনী শুভ উদ্বোধন করলেন, কেমন লাগলো কি বলবেন? চারুকলার যে রং তুলির মেলা, এখানে এসে আমার যেটা প্রথম মনে হলো, একটি বাচ্চা ছেলেটা সুন্দর করে আয়োজন করেছে, আর তাদেরকে নিয়ে এই কাজটাও করছে। তারা প্রত্যেকেই মানে তাদের 100% যেটা দেওয়ার সেটা কিন্তু চেষ্টা করতে, প্রত্যেকটা শিল্পী তাই করে। আর এখানে এটা ছাড়াও প্রচুর হাতের কাজ দেখলাম, এবং প্রত্যেকটি কাজই বেশ গুণমানের। আর তার মধ্যে মজার ব্যাপার যেটা হচ্ছে যামিনী রায়ের স্যারের ওপর বেস করেই এই এক্সিবিশনটা। আর এখানে কিছু কিছু কাজ যেমন দেখলাম ক্রিয়েটিভ কাজ রয়েছে, যারা আর কি চেষ্টা করছেন যারা ক্রিয়েট করা, তার মানে একটা ভালো দিক তৈরি হচ্ছে, যেটা ভবিষ্যতে মানে একটা ভালো জায়গায় পৌঁছবে। আর ওর এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই, কেননা এত ছোট্ট বয়সে ওই এই জিনিসটা করছে। আর নিজে ভালো শিল্পী, তার সঙ্গে সঙ্গে চারুকলার সমস্ত আয়োজনটাকেই আমি খুব মানে অ্যাপ্রিসিয়েট করছি এই কারণেই যে এটা আরও দূর অব্দি এগোক, আরও ভালো কাজ করুক। আর প্রত্যেকটা শিল্পী যেন সঠিক ওয়েতে যেন যায়, তারা যেন ভালো কাজ করতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, সেই দিকটা যে ও দেখছে এত সুন্দরভাবে, এই জন্য আমি গর্বিত এবং ওকে অনেক ধন্যবাদ দেবো যে এইভাবেই কাজটা করে যায়, চালিয়ে যায়। তাতে আমার মনে হয় অনেক শিল্পী বেরিয়ে আসবে, ভালো ভালো শিল্পী বেরিয়ে আসবে। তো ভালো কাজ দেখে আমারও ভালো লাগছে, আশা করি ভবিষ্যতে আরও ভালো কাজ দেখব। ওয়েলকাম। কলার একদম জমজমাট হাট আজকের রংতুলি কলাকেন্দ্র। আমরা যেন সংস্কৃতিটা কোথাও হারিয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েডের জগতে, তার মধ্যেই এত চাঁদের হাট, আপনি উদ্বোধন কেমন লাগলো কী বলবেন? ভীষণ ভালো লাগলো। এইটা কিছুটা সত্যি কথা যে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখি যে হয়তো অ্যান্ড্রয়েডের যুগে হারিয়ে যাচ্ছে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে না একেবারে। এখানে প্রত্যেকে যারা যারা এখানে রয়েছেন, প্রত্যেক শিল্পী, একেবারে ক্ষুদে শিল্পী থেকে আমি সমস্ত রকম বয়সের শিল্পী দেখলাম। এবং কেউ নিজের বাচ্চা সামলে, কেউ নিজের পরীক্ষা সত্ত্বেও মানে সমস্তটা দিয়ে যে নিজেদের এই কাজগুলো এখানে এসে মেলে ধরতে পেরেছেন, তাতে করে আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে দেখতে গেলে আমাদের ওই ভরসাটা এখনও রয়েছে যে সমস্তটা এখনও হারিয়ে যায়নি। রাজদীপের মতো এরকম অনেকে চেষ্টা করছেন সেটা যাতে পুরোপুরি না হারিয়ে যায়, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এনাদের সমস্ত কার্যকলাপ আমাদের ভবিষ্যতে কোনো ভালো দিকেই নিয়ে যাবে। এবং প্রত্যেক শিল্পী যত এত সুন্দর, প্রত্যেকের কিছু কিছু শিল্পী তাদের নিজেদের সৃষ্টি রেখেছেন সামনে, আমি দেখলাম, ভীষণ ভালো লাগছে। এবং এই এত ক্রিয়েটিভিটি চারপাশে এবং এসে আমার ভীষণ ভালো লাগলো, এবং আমি ওদেরকে ভীষণ সাধুবাদ জানাই তাদের এই আয়োজনের জন্য। সামাজিক কি বার্তা দেবেন আজকে অ্যান্ড্রয়েডে যেমন সব কিছু খেয়ে দিচ্ছে? সামাজিক বার্তা বলতে দেখুন, বিষয়টা হচ্ছে অনেকটা আমার মনে হয় অনেকটা নিজের উপরে নির্ভর করে, প্রত্যেকের ক্ষেত্রেই অনেকটাই নিজের উপর নির্ভর করে। আমি কোনটাতে কতটুকু সময় দেব এবং কোনটাতে কতটুকু সময় দেব না, এইটুকু যদি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, সেটা একেবারে ছোট বাচ্চাদের থেকে সমস্ত বয়সের ক্ষেত্রেই বলছি, আমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, আমি যদি মনে করি যে না, কারণ সত্যি কথা বলতে এই যে ডুম স্ক্রোলিং, এই যে অ্যান্ড্রয়েড বা এই যে বিভিন্ন সমস্যা, ছোট বাচ্চাদের এখন দেখা যায় যে টাইম স্প্যান কমে যাচ্ছে, তাদের কোনো জায়গায় মনোযোগ দেওয়ার টাইম স্প্যান কমে যাচ্ছে। কিন্তু আবার কোথাও কোথাও দেখতে গেলে প্রচুর বাচ্চা এমনও রয়েছে যারা এত কাজ করছে, তাদের মধ্যে এত শিল্প মানে কিছুটা ভগবান প্রদত্ত, কিছুটা তাদের ইচ্ছাতেও তাদের মধ্যে এত ভরে রয়েছে। আমার মনে হয় একটু ধৈর্য আমাদের দরকার, সমস্ত কিছুতেই আমাদের একটু বোধহয় ধৈর্য দরকার, একটু স্লো হওয়া দরকার, আমাদের অনেক বেশি জোরে দৌড়াচ্ছি আমরা। চারুকলা ফাইন আর্টস 2019 সাল থেকে শিল্পের জগতে পা রেখেছে। আমরা চেষ্টা করি প্রত্যেক মুহূর্তে নতুন নতুন শিল্পীদের মঞ্চ প্রস্তুত করে দেওয়ার জন্য। শুধু যে আঁকার জগৎ তা নয়, তার সাথে নাচ এবং গানের এবং কবিতার আসরও আমরা
প্রত্যেক মাসে অনুষ্ঠিত করি। রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে পঞ্চকবির গান, নজরুল জয়ন্তী, রথযাত্রা উপলক্ষে অনলাইন প্রদর্শনী, যামিনী রায়কে শ্রদ্ধা জানিয়ে বার্ষিক অফলাইন প্রদর্শনী ইত্যাদি বিভিন্ন আঙ্গিকে আমরা বাংলা তথা ভারতীয় চিত্রকলাকে প্রচার করা এবং বাঁচিয়ে রাখার জন্য উদ্যোগ নিয়ে থাকি। আজকে তেমনই আর্কাইভ গ্যালারিতে যামিনী রায়কে সম্মান জানিয়ে, কারণ আর কদিন বাদেই শ্রদ্ধেয় শিল্পী যামিনী রায়ের জন্মদিবস, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই রং তুলির মেলা শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছি। বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের গুণী শিল্পীরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাধ্যমের কাজ, বিভিন্ন থিমের কাজ তারা ফুটিয়ে তুলেছেন, কেউ কাগজে, কেউ ক্যানভাসে, কেউ জল রং, কেউ অ্যাক্রিলিক, এবং এদের মধ্যে কোনো বয়সের সীমারেখা নেই। আমি যদি আপনাদের এক একটা ছবির নাম বা বয়স না বলি, দর্শকরা কিন্তু বুঝতে পারবেন না যে কার কত বয়স। তো বুঝতেই পারছেন কিভাবে শিল্প ভাবনা এবং চেতনা মানুষের মধ্যে এখনও বেঁচে আছে। সেই চেতনাটাকে যদি আগামী দিনে আমরা বহন করে নিয়ে যেতে পারি এবং বাংলার শিল্পকলাকে বাঁচিয়ে রাখতে পারি, তবেই চারুকলা ফাইন আর্টসের সার্থকতা। প্রথমেই জানাই শুভ সন্ধ্যা। আজকে এই যামিনী রায়ের 2 বছর হচ্ছে। 2 বছর না, 3 বছর আগে। 3 বছর। প্রথম বছরটা আমরা অনলাইন করি, 3 বছর অফলাইন করছি। অফলাইনে আজকে কতজনের আজকে এই চাঁদের হাট? 40 জন শিল্পী আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, এবং একজন প্রবাসী বাঙালিও দিল্লি থেকে তাদের আঁকা পাঠিয়েছেন, যামিনী রায়ের পটচিত্র তিনি এখানে ফুটিয়ে তুলেছেন, এবং মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া বিভিন্ন জায়গার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এবং এই শিল্পীদের মধ্যে শুধু যে তারা চিত্রশিল্পের সাথে যুক্ত তা না, কেউ নৃত্যশিল্পী, কেউ সঙ্গীত শিল্পী, কেউ বাচিক শিল্পী, সবের সমন্বয়ে আজকে সমাবেশ ঘটেছে। আজকালকার জগতে যে আজকে সব কিছু এটা গ্রাস করে নিচ্ছে অ্যান্ড্রয়েড, তার মধ্যে যে এই এত শিল্পী যে তুলে ধরছো সেটা কি যদি একটু বলো? হ্যাঁ, এবার আমি একটা কথা বলি। প্রখ্যাত চিত্রশিল্পী সনাতন দিন্দা কদিন আগে একটি পডকাস্টে বলেছেন যে এখন তো এআই এসে গেছে, এআই থেকে তো আপনি প্রম্পট দিয়ে নিমেষে ছবি বানিয়ে নিতে পারছেন, কিন্তু এআই আপনাকে হয়তো ছবিটা বানিয়ে দিচ্ছে, কিন্তু আপনার হাত, আপনার মনের যে ভাব, সেটার ফিলটা কিন্তু দিতে পারছে না। যান্ত্রিক কখনো কিন্তু মানবিক হতে পারে না। তো সেই ভাবনা থেকে আমরা যত অফলাইন এক্সিবিশন করব, নতুন শিল্পীদের তুলে আনার চেষ্টা করব, ততই আমাদের শিল্পকলা, বাংলা ভারতীয় চিত্রকলা বেঁচে থাকবে। এআই হয়তো সাময়িক, যন্ত্র বিকলতে 1 সেকেন্ড, কিন্তু মানুষের যতদিন দেহে আছে প্রাণ ততদিন সৃষ্টি করে যাবে সে। কতদিন চলবে এই মেলা? 3 দিন। 7 তারিখে আমাদের লাস্ট। 7 তারিখে। আজকে এই যে চারুকলায় আপনার যে আজকে ছবি প্রদর্শন হলো, এবং আপনি এখানে অ্যাডমিনও রয়েছেন, তো এবং এখানে যারা আজকে গেস্টরা এসেছেন তারা খুব প্রশংসা করেছে প্রত্যেকটা ছবি দেখে, এবং আজকে 50-এর ওপর ছবি এখানে প্রদর্শন হয়েছে। তো সেই ব্যাপারে আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে কী বলবেন? অ্যাডমিন হিসাবে আমি ভীষণই খুশি, কারণ যখন আমাদের মতো মানুষরা যারা হচ্ছে গিয়ে বাড়ির কাজ সেরে, সংসারের কাজ সেরে এরকম ধরনের একটা প্ল্যাটফর্মে এসে নিজেদের কাজ প্রদর্শন করতে পারি, তখন আমাদের কাছে এটা একটা বিশাল বড় ব্যাপার। তার থেকেও বড় ব্যাপার যখন এই পুরো প্রদর্শনীর, এরকম ধরনের একটা প্রদর্শনীর আমরা দায়িত্ব পাই এবং সেটা প্রশংসিত হয়। তো এটা অতি অবশ্যই অ্যাডমিন হিসাবে আমার কাছে ভীষণই ভালো লাগার ব্যাপার। আজকে আরও একটা প্রশ্ন করবো, আপনি নিজের ছবির সামনে দাঁড়িয়ে আজকে নিজে মিডিয়া বাইক দিচ্ছেন, এটা কতটা আপনার কাছে এক্সাইটেড? কিছুটা ওই পেটের ভিতর গুড়গুড় হওয়ার মতো ফিলিংস আসে এই ব্যাপারটাতে, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম একটা বাইট দিচ্ছি আমার নিজের ছবির সামনে দাঁড়িয়ে। কারণ চারুকলার সাথে যুক্ত হওয়ার পরই আমি হলো গিয়ে আমার ছবি আঁকা শুরু করেছি আবার থেকে। তো এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি, এর জন্য আমি চারুকলার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আগামী নতুন যারা আছে তাদের জন্য আপনাদের এই পক্ষ থেকে কী বার্তা দেবেন, যাতে তারা আরও বেশি করে এগিয়ে আসে? কারণ এই অ্যান্ড্রয়েডের যুগে সবাই তো এখন স্কল করলে বা এআই দিয়ে ছবি তৈরি করে দিয়ে দিচ্ছে, কিন্তু এই যে নিজের হাতে তৈরি করে এই যে প্রদর্শনী করার যে ব্যাপার এবং সেটাকে সকলের সামনে তুলে ধরা, এই ব্যাপারে আপনি কী বলবেন? আগামী প্রজন্মের জন্য আমার কাছে একটাই বার্তা আছে, যেটা নিজের মনের জিনিস আছে সেটাকে তুলে ধরাটাই হলো গিয়ে প্রাথমিক চিন্তাভাবনা হওয়া উচিত। আমরা অ্যান্ড্রয়েডের যুগে অনেক কিছু দেখতে পাই, কিন্তু সেগুলো তো আমাদের নিজস্বতা নয়। নিজস্বতা যদি আমাদের কারোর কাছে পৌঁছে দিতে হয়, লোকেদের কাছে পৌঁছে দিতে হয়, সেটা যাই হোক, সেটা গান হোক, আঁকা হোক, নাচ হোক, কবিতা হোক, গল্প হোক, যাই হোক,
সেটা হলো গিয়ে নিজেরটাকে হলো কি ছোট ছোট করে করো, করে এবং হলো গিয়ে আমাদের যে এই প্ল্যাটফর্মটা আছে সেখানে কিন্তু অনেক বেশি নতুন প্রজন্ম বা নতুন শিল্পীদের আমরা সুযোগ দিয়ে থাকি। তো আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা নিশ্চয়ই তাদেরকে সুযোগ দেব তাদের কাজকে তুলে ধরার সবার সামনে। আমার নাম সুচিতা সরকার। আয়োজিত রংতুলির মেলায় আপনি প্রথম অংশগ্রহণকারী। চারুকলার সাথে নতুন সদস্য হয়ে কেমন লাগছে, আর আজকের প্রদর্শনী সম্পর্কে আপনি কি বলবেন? ভীষণ ভালো লাগছে। আর এটা হচ্ছে মানে চারুকলার সাথে এবং আমার নিজেরও প্রথম এক্সিবিশন, এবং চারুকলা যে নতুন শিল্পীদের এই সুযোগ করে দিচ্ছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভীষণ ভালো সবার কাজ আমি দেখলাম, এরকমভাবেই আরও এগিয়ে চলুক। থ্যাংক ইউ। আপনি যে কাজটি করেছেন আমরা দেখতে পাচ্ছি, সেই কাজটি কি আপনার এটা তো মধুবনী পেন্টিং খুব সম্ভবত, তো আপনি কি এই ঘরানার পেন্টিং করেন নাকি অন্যান্য করেন? আমি মধুবনী করি, আমি শিখছি এখন কলমকারি, আর তার পাশাপাশি আমি ছবি আঁকি নিজে এবং শেখাইও, তার সাথে এমব্রয়ডারিও করি। প্রদর্শনীটা নাম দিয়েছেন, এটা কি আপনার প্রথম প্রদর্শনী? হ্যাঁ, এটা আমার প্রথম। আচ্ছা, আপনি কত বছর এই চিত্রকলার সাথে রয়েছেন? আমি অলমোস্ট 10 বছর আগে শিখতাম আঁকা, তারপর আমরা ব্যাঙ্গালোর শিফট করে যাই, তো ওটার জন্য মানে ওখানে গিয়ে শেখা হয়নি, কিন্তু বাট আই ওয়াজ স্টিল ইনটু আর্ট, আই ইউজ টু প্র্যাকটিস অল বাই মাই সেলফ। তো আপাতত যেগুলো মানে আমার বাকি যেসব আর্ট পিস আছে সেগুলো ইটস অল সেলফ টট। মানে এটা আঁকা নিয়ে আপনার ভাবনা কি আছে ভবিষ্যতে? ইচ্ছা আছে আঁকা নিয়ে এগোবো। আঁকা নিয়ে ভবিষ্যতে চিন্তাভাবনা রয়েছে যে কাজ করবেন? আমি মোস্টলি আঁকা লেখার মধ্যেই থাকতে পারবো। লেখা কি গল্প, কবিতা? প্রোজ পোয়েম। প্রোজ। থ্যাংক ইউ। যে চারুকলায় তোমার ছবি প্রদর্শন হয়েছে, তো কতটা এক্সাইটেড, এবং সবাই দেখে বলছে ভীষণ ভালো হয়েছে, তো আগামী দিনে কি আরো ভালো ভালো ছবি উপহার পেতে চলেছি? একদম একদম। আমি অনেকটা দূর থেকে আসছি, মুর্শিদাবাদ থেকে, যেহেতু ভালো একটা অডিয়েন্সের আশায়, যে এটা তো একটা সিটি ক্যাপিটাল, তো প্রচুর অডিয়েন্স থাকবে এখানে, তো সেজন্যই এটা ডেফিনেটলি এক্সাইটেড আছে। তো চারুকলা কি সত্যি মানে আপনি যে অনেক দূর থেকে এসেছেন, তো চারুকলা আপনার জন্য কি সত্যি অনেক বড় একটা সুযোগ এনে দিয়েছে? একদম একদম একদম। যেটা সব থেকে বড় কথা, যে এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর লোক একসঙ্গে একটা ছবি দেখতে পাচ্ছে, এটা অন্তত থ্যাংক ইউ সো মাচ। চারুকলার সাথে আমি অনেকদিন জড়িত। আমি নিজে যেমন ছবি আঁকি, আমি এই চারুকলাতে অনেক বন্ধু আছে। এটা একটা ভালো জায়গা বা ভালো প্ল্যাটফর্ম, যে যারা নিজেরা অনেক বেশি সুযোগ পায় না, যে কোনো জায়গায় এক্সিবিশন করার জন্য সুযোগ পায় না, তারা এইরকম একটা জায়গা তৈরি করেছে চারুকলা, যেখানে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। এবং আমার মনে হয় যে এই নতুন যারা এই সুযোগ থেকে দূরে থাকে, তাদের জন্য এটা নিজেকে প্রকাশ করার জন্য একটা খুব ভালো জায়গা। এবং আমিও এটাতে পার্টিসিপেট করে, আমি নিজেও এটার অংশীদার, এবং আমি নিজে খুব আনন্দিত যে এই এক্সিবিশনে অংশগ্রহণ। আপনার নাম? আমার নাম বিপ্লব ভট্টাচার্য। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? থ্যাংক ইউ সো মাচ। এই চারুকলা শুভ উদ্বোধনে জামিনুরে নতুন একজনের নামে পুরস্কৃত পেলেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার এই ছবিটা মানে মহাভারত উদ্দেশ্য করে ওরা কৃষ্ণ যে মহাভারত পাঠিয়েছিলেন অর্জুনকে তার মন পরিবর্তনের জন্য, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আমি তমানি দত্ত। কোথা থেকে এসেছেন? কাকিনা থেকে। থ্যাংক ইউ সো মাচ। আজকে চারুকলায় তোমার ছবি প্রদর্শন হয়েছে, দুটো ছবি, তো কতটা এক্সাইটেড, এবং যারা এসেছিলেন গেস্ট হিসেবে তারাও দেখে অত্যন্ত খুশি, তো এই ব্যাপারে কি বলবে? এই ব্যাপারে বলবো যে চারুকলা নতুন শিল্পীদের প্রতি গড়ে ওঠার যে হাতটা বাড়িয়ে দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাবো এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। খুবই এক্সাইটেড ছিলাম এক্সিবিশনে ছবি দেওয়ার জন্য, এবং এখানে এসে খুবই ভালো লাগছে। আচ্ছা, তোমার নাম? অমিত। কোথা থেকে আসছো? লেখক। ভীষণ ভালো লাগবে, ভীষণ আপ্লুত লাগবে। আর হ্যাঁ, পুরস্কার সবাই পাই ঠিক কথা, কিন্তু প্রত্যেকটা পুরস্কারের একটা আলাদা গুরুত্ব আছে। এই জামিনীরা পুরস্কারটা বিশেষভাবে আমাকে গর্বিত করেছে। আর এই অনুষ্ঠানটা আয়োজক যে রাজদীপ, আমার বিশেষ বন্ধু, ওর আয়োজন যথেষ্ট সুন্দর এবং সব দিক খুঁটিনাটি ভাবে ভীষণভাবে পালন করেছে। আর এখানে এসে
ছবি আমার প্রদর্শিত হয়েছে, এই ছবিটা দিয়ে আমি ভীষণ নিজেকে ধন্য মনে করি। আপনার নাম? চারুকলা আয়োজিত রং তুলির মেলা শীর্ষক প্রদর্শনীতে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আরও একজন অভিভাবককে। সরাসরি তার থেকে শুনে নেব আজকে তার কি আবেগ, অনুভূতি এবং চিত্র প্রদর্শনী সম্পর্কে তার যে বক্তব্য, সেটা সরাসরি তার থেকে শুনে নেব। নমস্কার, আমি অহনা বসু। ভীষণ সুন্দর প্রত্যেকটা ছবির মধ্যে যে গল্প রয়েছে বা প্রত্যেকটা ছবি আঁকার মধ্যে যে স্বপ্ন দেখা রয়েছে, সেটা প্রচণ্ডভাবে প্রকাশ পাচ্ছে। প্রত্যেকটা ছবির গল্প, প্রত্যেকটা ছবির সাজানো বা তার মধ্যে দিয়ে যেটা ব্যক্ত করার চেষ্টা হয়েছে, সেটা খুবই উপভোগ করছি এখানে এসে। আর চারুকলার প্রত্যেকটা অনুষ্ঠানই খুব ভালো হয়, আমার এই শিল্প প্রদর্শনীটাও তেমনি ভালো লাগছে। আমি বলি ধন্যবাদ সবাইকে যারা আছেন। আমি কিন্তু খুব খারাপ বক্তা, হ্যাঁ একটু সহ্য করতে হবে। আমি শ্রোতা খুব ভালো, কিন্তু বক্তা হিসেবে খুব খারাপ। এইটা দিয়ে বক্তা হওয়ার সম্ভাবনা আমার নেই। শুধু বলবো যে সম্মানিত হতে সবাইকে ভালো লাগে, আমিও ব্যতিক্রম নই। সেরা পুজোর সম্মান আগেও পেয়েছি, হয়তো ভবিষ্যতেও পাবো, কিন্তু এই বছর ওনাদের হাত থেকে এই প্রথমবার। চেষ্টা করবো ভবিষ্যতে এই জায়গাটা ধরে রাখার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যদি আপনাদের কিছু পছন্দ হয়। তো শিল্পী এখানে রয়েছেন, শিল্পীর সাথে একটু সরাসরি কথা বলুন। নমস্কার, আমি ক্রিয়েশন ফ্রম হার্টের পক্ষ থেকে তনয়া মাইতি। আমি সাধারণত কাজ করে থাকি যে জিনিসগুলো পরিবেশের পক্ষে ক্ষতিকর নয়, কিন্তু সেটা আমরা সাজসজ্জায় ব্যবহার করতে পারি। আর একই সঙ্গে চেষ্টা করি যে এমনভাবে দাম রাখার যা সকলের সাধ্যমতো হয় এবং সকলকে প্রতিদিন নিত্য নতুন সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে। আমার কাজের মধ্যে এখানে আমি যেগুলো তুলে ধরেছি, এর সমস্ত কিছুটাই ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র আছে। এখানে ব্যবহার করা হয়েছে সুতো, ছিট বা পাটের দড়ির মতো জিনিসপত্র, যে জিনিসগুলো খুব সহজে যদি নষ্ট হয়ে যায় তাহলে তা পরিবেশে কোনো ক্ষতি না করে। একই রকমভাবে যে অক্সিডাইজের জিনিসগুলো আমি এখানে ইউজ করেছি, সেটা চার্মস হতে পারে বা মেটালের যে জিনিসগুলো, সেগুলো আমরা বহু দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। এবং বর্তমান বাজারে সোনার উপর মতো ধাতুর যে দাম বাড়ছে, সেই তুলনায় নিত্যদিন পরার জন্য নিত্য নতুন নিত্য রকমের জুয়েলারির জন্য অবশ্যই কিন্তু ক্রিয়েশন ফ্রম হার্টকে আপনারা সাপোর্ট করবেন, প্রত্যেকে যোগাযোগ করবেন এবং আশা রাখবো যে আপনাদের সকলকে মনের মতো করে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো। নমস্কার।